আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাস গড়ে ১৬তম বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, মার্টিনেজের একমাত্র গোল হারল কলম্বিয়া। কোটা সংস্কারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ, আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা বললেন ডিএমপি কমিশনার। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। এবং অবশেষে অপেক্ষার অবসান, তুরাগ নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২৫ জুলাই, এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এবারে অন্যান্য প্রসঙ্গ। কোটা সংস্কারের দাবিতে রাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রাত 11:15টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সহ প্রত্যেকটি হলের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে রাত 2টার দিকে তারা হলে ফিরে যান। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের এক দফা দাবি হলো সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশের মাধ্যমে কোটা পদ্ধতিতে সংশোধন আনা। কোটা ইস্যুতে আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সকালে রাজধানীর হোসনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ১৭ জুলাই তাজিয়া মিছিল সহ যত ধরনের আয়োজন আছে তা নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন, নেওয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা। ডিএমপি কমিশনার বলেন, মিছিল ঘিরে জঙ্গি আক্রমণ বিষয় নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। বলেন, ছুরি, চাকু, দাত্র সহ কোনো পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। যে চলমান যে কোটা আন্দোলনের বিষয় সেটি একটি কোর্টের বিষয়, সুতরাং মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন, এজন্য তারা সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য নতুন এদিন ধার্য করেন। বেলা 11টার দিকে হাজিরা দিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ মামলায় আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। বানের জলে নষ্ট হওয়া ঘরবাড়ি ঠিক করতে হিমশিম খেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। সিরাজগঞ্জ সদর, চৌহালি, এনায়েতপুর ও শাহজাদপুরে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হার্ড পয়েন্টে গত ১২ ঘন্টায় ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কাজিরপুরের মেঘাইঘাট পয়েন্টে ১৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। বন্যায় গৃহপালিত গবাদি পশু পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় জেলায় ১০,০০০ হেক্টর ফসলি জমি, চরণভূমি, চরাঞ্চল এবং নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। ঢাকার মধ্যেও আছে ছোট্ট এক দ্বীপ, তার নাম কাউন্দিয়া ইউনিয়ন। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। শুধুই নদী পার হতে গিয়েই বছরে বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে তুরাগ নদে। কয়েক দফা উদ্যোগ নেওয়ার পর এবার স্থাপন করা হয়েছে
কাঙ্ক্ষিত সেতু। প্রতিনিধি আপেল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাজধানী লাগোয়া এই দ্বীপের নাম কাউন্দিয়া ইউনিয়ন, যার আয়তন 11.47 বর্গ মাইল। সাভার উপজেলার অন্তর্গত 23টি গ্রাম নিয়ে এই জনপদে কয়েক লাখ মানুষের বসবাস। তবে ইউনিয়নটিতে যাতায়াতে নেই কোনো স্থলপথ। দ্বীপবেষ্টিত গ্রামে যাওয়ার একমাত্র বাহন নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই নদ পাড়ি দিয়ে 23 গ্রামের মানুষকে যেতে হয় জীবিকার সন্ধানে। শুধু নদী পার হতে গিয়েই বছরে বহু মানুষের প্রাণহানি ঘটে তুরাগ নদীতে। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। এই নৌকাতে চলাফেরা করতে কষ্ট না, এখন যদি ব্রিজ হতো তাহলে তার আমাদের কষ্ট হইতো না। দুর্ঘটনা সবসময় ঘটতে আছে, আর ব্রিজটা হইলে মনে করেন আমাদের সবার খুব উপকার হবে কাউন্দিয়া ইউনিয়নের জন্য। একটা প্রেগনেন্ট রুগী হোক বা যে কোনো রুগী হোক, ওটা হসপিটালে পৌঁছে যায় না, যাতায়াত পথে গেতে গেতে রাস্তার মধ্যে মারা যায়। কয়েক দফা উদ্যোগ নেওয়ার পরও তৈরি হয়নি কাঙ্ক্ষিত সেতু। তবে এবার দ্বীপবাসীর স্বপ্ন পূরণ হওয়ার পথে। আগামী 25 জুলাই তুরাগ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ নিয়ে দ্বীপবাসীর মাঝে উৎসবের আমেজ বইছে। এমপি উনি আমাদেরকে আশ্বাস দিছে 25 তারিখ আমাদের এখানে ব্রিজ উদ্বোধন করবে সে। এটা কাউন্দিয়ার প্রাণের দাবি ছিল, মাননীয় সংসদ এই দাবি আমাদের পূরণ করবে ইনশাল্লাহ। ব্রিজের ব্যাপারে আমাদের খুবই উপকার হইব। আমাকে এমপি সাহেবে বইলা গেছে 25 তারিখে উদ্বোধন করবো। কাউন্দিয়াবাসী সবাই খুশি। নদীতে সেতুটি নির্মাণ হলে এই ইউনিয়নের মানুষের আর কোনো দুর্ভোগ থাকবে না বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। আমাদের ঢাকা অ্যাকশন ফিরোজ তালুকদার উনি আমাকে বলেছে যে আমরা এখন করতে পারবো না, যদি আপনারা রোড দেন তাহলে আমরা ব্রিজ করতে পারি। আমি জনগণকে বুঝিয়ে পাশে 60 ফিট লম্বা অন্তত কয়েক কিলোমিটার রাস্তা আমি ব্যবস্থা করে দিয়েছি বলেই আজকে ব্রিজ টেন্ডার হয়েছে, ব্রিজের উদ্বোধন হতে যাচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পর্যটকে মুখর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে উপচে পড়ছেন পর্যটন প্রেমীরা। এছাড়াও নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকাটিলা, জাদুকাটা নদী সহ সীমান্তের পর্যটন স্পটগুলোয় পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে বিলাসবহুল হাউসবোট। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হচ্ছে নিরাপত্তা। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় এক জলাভূমি। হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়, এই পাহাড় থেকে 38টি ঝর্ণা নেমে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে কে না আসতে চায়। তাই তো বর্ষার এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওরে ছুটে আসেন পর্যটন প্রেমীরা। অনেক এনার্জি নিয়ে আসতে হবে সব স্পট ঘুরতে হলে। আমরা জামালপুর থেকে আসছি, অসাধারণ ভিউ, মানে নয়নাভিরাম দৃশ্য, খুব ভালো লাগছে আমাদের। খুব সুন্দর জায়গা উপভোগ করছি। আমি মনে করি যে এখানে আমার মালদ্বীপ বাইরে থেকে আমাদের এখানে সুন্দর অনেক জায়গা। সবাই সুনামগঞ্জে এসে ঘুরে যাক এবং কি সুনামগঞ্জের যে পরিবেশ সবাই এসে দেখে যাক। হাওর ভ্রমণে নতুন করে তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউসবোট। নৌকায় বসেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন পর্যটকরা। বাগানটা দেখেছি, ভালো লেগেছে। অনেক গাছ একসাথে সবুজের মাঝে, পাশে জাদুকাটা নদী, সৌন্দর্য সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। বাংলাদেশের কোথাও একই সাথে নদী, হাওর এবং পাহাড়, মেঘ এতগুলো একসাথে উপভোগ করা যায় না, যেটা শুধুমাত্র এই টাঙ্গুয়ার হাওরে উপভোগ করা যায়। টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথা জানায় জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যাম্প সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সেখানে কর্মরত থাকবে। এছাড়া টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন উন্নয়ন বোর্ড কাজ করছে। সুনামগঞ্জ সদর থেকে টাঙ্গুয়ার হাওরের নৌপথে দূরত্ব 60 কিলোমিটার, আর যেতে সময় লাগে 6 ঘন্টা। SM আরিফ, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাস গড়ে 16তম বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্টিনেজের একমাত্র গোলে হারল কলম্বিয়া। কোটা সংস্কারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, বললেন ডিএমপি কমিশনার। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 5 অগস্ট দিন ধার্য করেছেন আদালত। এবং অবশেষে অপেক্ষার অবসান। তুরাগ নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হবে 25 জুলাই। এলাকাবাসীর মাঝে উৎসবের আমেজ।
দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvdunia এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।